জি আচ্ছা, স্যার। খাতা কলম নেই। জি স্যার। আচ্ছা, সবাই খাতা এসেছেন, জাকারিয়া কিছু বলবেন নাকি? জি স্যার। কি বলবেন? স্যার, আমরা এই যে এই প্র্যাকটিসের ব্যাপারে কিছু লেকচারের মানে যারা আছে স্কলার এই কি দেওয়া যাবে এরকম, যেমন আমি মাঝে মাঝে মুফতি মেক মানে ইসলামিক স্কলার ওনার লেকচার শুনি, এরকম কি আছে আপনার জানা মতে? মানে আপনি লেকচার শুনবেন এরকম? আপনি বই পড়েন না? জি জি, বই পড়ি আমি, মানে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি, মানে ভাষার যে উচ্চারণ ফনেটিক্স এর ও উচ্চারণটা ইসলামিক কি মানে স্কলারটা স্ট্যান্ডার্ড উচ্চারণ করে না। ওনাদের ইংলিশ শুনতে পারেন, বাট ওনাদের উচ্চারণ তো ইংলিশে ভালো, কিন্তু ইট ডাজন্ট মিন যে তারা ভালো লেকচার বা ভালো স্ট্যান্ডার্ড উচ্চারণে কথা বলেন। জাকির নায়কের কথা যদি শোনেন, জাকির নায়ক তো স্ট্যান্ডার্ড ইংলিশ বলেন না, উনি ওনার মতো করে বলেন। না, সেটা বলিনি, আমি বলতেছি আপনার জানা থাকলে মানে একটু। মানে আপনি কি চাচ্ছেন যে আমি লেকচার ইংলিশে শুনবো, তাই তো? জি জি জি। জাকির নাকি শুনেন, ইংলিশে লেকচার শুনবেন, কারণ আপনার উদ্দেশ্য যদি শুধু ইংরেজি শোনা হয় একদিনই, আর হচ্ছে মানে পারফেক্টলি সুন্দর ইংরেজি বলা বা গ্রামাটিক্যাল ওয়ার্ডের চমৎকার ব্যবহার, এগুলোর জন্য হইলে আসলে ওইভাবে নেওয়া যায় বলে। আপনি যদি ইসলামিক জ্ঞান নেওয়ার জন্য শোনেন সেটা এক হিসাব। ইংরেজি শেখার জন্য ইসলামিক আসলে কথা না শোনাই বেটার। ইংরেজি শেখার জন্য না, আমি আসলে ইসলামিক আমি শুনি সেটা বলছি, কিন্তু মানে অন্য অন্য স্কলার আপনার ইসলামিক ছাড়াও যদি হয় মানে ভালো ইংলিশ এরকম দু একজনের নাম বললে আমি মানে ইউটিউবে বক্তব্যগুলো শুনলাম। অনেক সময় আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখি, ওই ফানি ভিডিওগুলো, ওগুলো না দেখে আমি যদি এগুলো দেখি আমার মনে হয় বেশি লাভ হবে, এই কারণে বলছি আর কি। আচ্ছা, আপনি ইংলিশে সার্চ দিলে অসংখ্য পাবেন। আপনি ইংলিশে সার্চ দিলে অসংখ্য পাবেন। কারণ আমি তো শুধু ইসলামিক আমার তো ওইভাবে ভালো আমি তো আসলে এই লাইনের লোক না। না না, ইসলামিক ছাড়াও এরকম যদি কেউ থাকে, ইসলামিক ছাড়াও আমার সেটা যেমন বলছি। আমি ধরেন আমার কথা ধরেন পান্নাক স্যার একটু আমি আমার কথা যদি ধরেন, আমার হচ্ছে লেকচার শোনার সময় নাই। কারণ পিছনে আমি একান্ত যদি আমার কোনো জানা দরকার হয়, আমি সরাসরি বই পড়ি। আর লেকচারের ধান এত ধারে নেই, কারণ লেকচার শুনতে যাবেন আমার মাথা আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ এক একজন এক এক রকম ভাবে মতবাদ দেয়। ওই দুনিয়ার মতবাদ শুনতে শুনতে মাথার মধ্যে একটা গন্ডগোল পেকে যায়। এজন্য আমি ওই ধান্দায় যাই না। আমার কোনো কনফিউশন হয়, দরকার বই কিনে নেই, দরকার হাদিস কিনে নেই, বাসাতে আমার হাদিস আছে, বিভিন্ন বইপত্র নিজে ঘাটাঘাটি করে জেনে বুঝে নিজে যা বুঝে আমি আসলে এটা বল ইয়া আপনার আমি জানি না সত্যি কথা, মুভি দেখতে বললেন একদিন, একদিন যে মুভি দেখতে বললেন আমি জানি আমি শুনি না, কারোরটা শুনি না, কারণ আমি কনফিউজড হয়ে যাই, কারণ বিভিন্ন স্কলার বিভিন্ন কথা বলে তো আমি শুনি না, আমি বলতে পারবো না এই ব্যাপারে। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, পান্না কি বলতেছিলেন? স্যার বলছিলাম যে বিভিন্ন স্কলার আছে বিদেশের বাইরে যারা মানে তারা ইংলিশে কথা বলে, ব্রিটিশে এরকম আছে তো অনেকগুলা, আমি নাম জানি না, প্রায় ইউসুফ নামে একজন আছেন স্যার। এখন মনে করেন ইংল্যান্ডের মানুষ, সে যদি মুসলিম হয় সে তো তার ব্রিটিশ অ্যাকসেন্টই কথা বলবে, তাই না? জি স্যার। ইংলিশে জন্মগ্রহণ করছে, পরে ইসলাম গ্রহণ করছে, আসলে এরকম মানুষ তো আমেরিকার জন্মগ্রহণ করছে, সে তো আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবে, পরে ইসলাম গ্রহণ করছে। সমস্যা হচ্ছে, মনে করেন আমি খ্রিস্টান ছিলাম আগে, খ্রিস্টান থেকে মুসলমান হইলাম, তার নলেজ বেশি হবে না যে জন্মসূত্রে মুসলমান তার নলেজ বেশি হবে? জন্মসূত্রে মুসলমান। ঠিক আছে, মনে করেন একজন হিন্দু কিন্তু মুসলমান হয়ে যায়, একজন হিন্দু মুসলমান হয়ে গেল, ধরেন সে আজকে একটা হিন্দু মুসলমান হয়ে গেল, সে আজকে থেকে মোটামুটি ইসলামিক বিষয়ে পড়াশোনা শুরু করলো, সে কি জাকারের চেয়ে বেশি জানে ইসলাম সম্পর্কে? না। কত দাঁড়িয়ে রাখছে, সবই পাঞ্জাবি টাঞ্জাবি সবই পরে, জোব্বা পরে ঘুরে, তার জ্ঞান তো অবশ্যই জাকারের চেয়ে বেশি হবে না। জাকারিয়া তো এই নিয়েই পড়াশোনা করে, এই রিলেটেড তার পড়াশোনা। তো ন্যাচারালি আপনি একজন কনভার্টেড মুসলিমের লেকচার শোনা আর একদম পিওর ইসলামিক স্কলারের লেকচার শোনা আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তারা অনেক জানে, বাট তাদেরও জানার মধ্যে একটু থাকে, একটু ঘাটতি থাকে, কারণ সে তো কনভার্ট হয়ে আসছে, তার অনেক ল্যাকিংস থেকে যায়। আর যে পিওর একদম জন্মসূত্রে মুসলিম, সে অনেক বেশি জানে, অনেক বেশি জানে। তো তাদের কথা শোনা সবচেয়ে উত্তম। স্যার মিজানুর রহমান আজহারিও আছে, উনিও তো পুরো সম্পূর্ণ আজহারি কি জন্মসূত্রে হিন্দু ছিলেন? আজহারি কি হিন্দু জন্মসূত্রে? কে স্যার? আজহারি কি হিন্দু? উনি জন্মসূত্রে উনি মুসলিম, ওনার লেকচারও ইংলিশে আছে। উনি মুসলিম, ওনার জন্মসূত্রে মুসলিম, ওনার ব্যাকগ্রাউন্ড উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, বিদেশে আজহারি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ওনার পড়াশোনা তো ইসলাম নিয়ে, উনি তো জন্মসূত্রে মুসলিম, তো ওনার সাথে হিসাব করলে হবে? না স্যার, বলছি ইংলিশ শোনেন, একটু বলছি ইংলিশ শুনতে পারে, ওনারটা এটা বলছি। আচ্ছা, ইংলিশ শুনতে পারেন, ঠিক আছে, বাট আচ্ছা ঠিক আছে, আজহারি ইংরেজি ভালো বলেন, আমাদের সাকিব আল হাসান ইংরেজি বলেন, তো সাকিবের ইংরেজি শুনে নিতে পারেন আপনারা, আমার কাছে ইংরেজি শিখতে আসেন কেন?
কারণ সাকিব বলছি উনি বলছেন কারণ সাকিব শুদ্ধ ইংরেজি বলে না, এই জন্য আমার কথা আসছেন। সাকিব আল হাসান কিন্তু অনেক চমৎকার ইংরেজি বলে, মাহমুদুল্লাহ রিয়াদ ইংরেজি বলে, ফাটাফাট ইংরেজি বলে, খুব দ্রুত ইংরেজি বলে, কিন্তু ইংরেজির মধ্যে অনেক ভুলভাল বলে। স্যার তিনি বলছি আমি শুধু তাই না, মিজানুর রহমান আজারের চেয়ে আমি ভালো ইংরেজি বলি, এটা জানেন? অবশ্যই মিজানুর রহমান আজারি আমার চেয়ে বেশি জানে, ঠিক আছে, ইসলামিক নলেজ আমার চেয়ে বেশি, কিন্তু ইংরেজি যদি কথা বলেন আজারের চেয়ে আমি ইংরেজি বেশি জানি, এবং ইংলিশে আমার গ্রামাটিক্যাল ভুল সবচেয়ে কম হবে, কারণ আমি ইংলিশ নিয়েই পড়াশোনা করছি, ইংলিশই আমার ব্যাকগ্রাউন্ড। আজারের ব্যাকগ্রাউন্ড ইংলিশ না, সে ইংলিশ ভাষায় দক্ষ হতে পারে, ইংলিশে বলার দক্ষ হতে পারে, আমার বাপ দাদা ইংরেজিতে দক্ষ, ইট ডাজন্ট মিন সে বলেন ইংরেজি গ্রামাটিক্যাল যে ভালো জানে দক্ষ সেই তো ইংরেজি ভালো জানে সেটাই। না সেটা ঠিক আছে, ইংলিশ ব্যাকগ্রাউন্ডে যে পড়াশোনা করে, আমার ব্যাকগ্রাউন্ড তো ইংলিশ, তো ন্যাচারালি আমি এই বিষয়ে বেশি জানবো। আজার ইংরেজি চমৎকার বলে, কোনো সন্দেহ নাই, বাট তার ইংরেজির বিষয় আছে, যেমন ইংলিশের যেমন একটা কথা বলার একটা ফ্লো আছে, তারপর গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বিষয় আছে, আর ওনারা কিন্তু আমরা যেমন কথা বলার সময় গ্রামাটিক্যাল বিষয়ে যতটা সতর্ক হয়ে কথা বলি, ওনারা কিন্তু অত সতর্ক হয়ে কথা বলেন না, ওনাদের কিন্তু গ্রামাটিক্যাল ল্যাকিংস কিন্তু থাকে, কারণ ওনারা তো ইংলিশের স্কলার না, ওনারা তো ইসলামিক স্কলার। জাকির নায়কের কথা বলেন, জাকির নাকি খুব ফাটাফাটি ইংরেজি বলে না, সে কারাগারে ইংরেজি বলে যায়, খুব চমৎকার ইংরেজি কিন্তু না জাকির নায়কের, একদম স্ট্যান্ডার্ড ইংলিশ কিন্তু না, উচ্চারণ তো স্ট্যান্ডার্ড নাই, উচ্চারণ কিন্তু ব্রিটিশ আমেরিকানদের মতো না, এটা বাদ, কিন্তু যে ওনারা ইংরেজি চমৎকার বলেন, বাট তারপরও ল্যাকিংস থাকে, যে ইংলিশের স্কলার তার পারফেকশন আর যে ইংরেজিতে ব্যাকগ্রাউন্ডেরই না তার পারফেকশন এক না, তাই না? আমার বাপ দাদারা ইংলিশে পড়াশোনা করেন, তারা চমৎকার ফ্লুয়েন্ট ইংরেজি বলে, কিন্তু তারপর ল্যাকিংস তো আছেই, ল্যাকিংস থাকবেই, তাদের কিছু ঘাটতি থাকবে, এর জন্য যে পিওর স্কলার তারটা শোনাই উত্তম। তার মানে এই না বলতেছেন তারা অদক্ষ, তারাও দক্ষ, ইংলিশে দক্ষ, বাট ল্যাকিংস থাকবে, কিছু ল্যাকিংস তাদের থাকবেই। এখন যেমন আমি আমার কথাই ধরেন, আমি যখন ইংলিশ নিয়ে স্টাডি করছি, ইংলিশের রুট নিয়ে আমি জানি, এটা কি, এই ভাষাটা জন্ম কিভাবে হয়েছে, এটা ধ্বনিতত্ত্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এই ভাষা কিভাবে অন্যান্য ভাষা দ্বারা প্রভাবিত হয়েছে, এবং এটা স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি হয়েছে, আমি এই বিষয়ে অনেক বেশি জানি, যেটা কিন্তু ওনারা জানেন, ওনারা ইংলিশ বলে যান, বাট আমি ধ্বনিতত্ত্ব জানি দেখি, বুঝে দেখি কিন্তু আমি দুই অ্যাকসেন্টে কথা বলতে পারি, ব্রিটিশ অ্যাকসেন্টও পারি, আমেরিকান অ্যাকসেন্টও পারি কেন? কারণ প্রতিটা ভাষার একটা উৎস থাকে, একটা উচ্চারণগত ভিত্তি থাকে, কিভাবে এই ভাষাটা আসছে, কোন ভাষা থেকে প্রভাবিত হয়ে এরকম উচ্চারিত হয়েছে, এই বিষয়গুলো আমি জানি, এই জন্য আমি ওইভাবে চর্চা করে দেখেই কিন্তু আমি দুই রকম অ্যাকসেন্ট করতে পারি, তাই না? আজাদি হতে পারে আমার চেয়ে ভালো ইংরেজি বলে, হতে পারে আমার চেয়ে ইংলিশ বলতে পারেন, কিন্তু ইংলিশের জ্ঞান ওনার কখনোই আমার চেয়ে বেশি না, উনি ইসলামিক স্কলার, আমার চেয়ে 100 গুণ বেশি জানেন, ইসলাম বিষয় জানেন, ইংলিশে উনি আমার চেয়ে বেশি জানেন না। স্যার এই জন্যই তো আপনি টিচার হয়েছেন, আমাদের ইংরেজি শিখাইতেছেন। হোয়াটএভার, এর জন্য ইংলিশ শেখার, যদি ইংরেজি শিখতে চান সরাসরি ব্রিটিশ আমেরিকানদের কাছেই শেখেন, ইসলামিক স্কলারের কাছে ইসলামের বিষয় শিখতে যাবেন, ইংলিশ শিখতে যাবেন না, ইসলামিক স্কলারের কাছে যাবেন ইসলাম শিখতে, ধর্মীয় বিষয় জ্ঞান নিতে, ইংরেজি শিখতে যাবেন না দয়া করে, ইংলিশ শিখতে ইংরেজদের কাছে যেতে হবে। তো আশা করি ক্লিয়ার, তাই না? ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, আপনাদের এবার খাতা কলম নেন, একটু সাজেশন দেই। আচ্ছা, খাতা কলম নিয়েছেন তো সবাই? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আপনাদের টেন্স থেকে ট্রান্সলেশন যেহেতু থাকবে, টেন্স থাকবেই, টেন্সের প্যাটার্ন থাকবে, টেন্স রিলেটেড কোশ্চেন হবে, ঠিক আছে, টেন্স থাকবে, তারপর লেখেন প্যাসিভ সেন্স, এটা থাকবেই। স্যার আমি এই ক্লাসটা পাই নাই, 2 দিন করতে পারি নাই তো। ওই আপনার কোন তো কারো কাছে হেল্প নিতে হবে আপনাকে, সেক্ষেত্রে আপনাকে অন্য কারো কাছে হেল্প নিতে হবে, আপনার বন্ধুর কাছ থেকে একটু বসে আজকে 5 মিনিট 10 মিনিট বুঝে নিতে হবে, অথবা আমাদের তো পরীক্ষা আরেকটা ক্লাস আছে, আপনাকে সংক্ষেপে বুঝাই দিব না অন্য, অথবা দেখি আপনাদের পরীক্ষা তো নেক্সট ক্লাস না, নেক্সট ক্লাসে দিবেন লেভেল 2 পরীক্ষা, তো মাঝখানে যদি ওই ফাঁকে একদিন গ্যাপ পাই আমি বুঝাই দিব না, হালকা ছোট হালকার মধ্যে বুঝাই দিব, আর এর মধ্যে যদি আপনার কোনো ফ্রেন্ড হেল্প করে এর মধ্যে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, কি বললাম লাস্টে? প্যাসিভ সেন্স, প্যাসিভ সেন্স, ওকে। তারপর আপনার ধরেন কন্ডিশনাল সেন্টেন্স, এটা আসবে,
কন্ডিশনাল সেন্টেন্স আসবে, তারপর আর্টিকেল আসবে, আর্টিকেল আসবে, ঠিক আছে। তারপর প্রিপোজিশন আসবে, আর্টিকেল প্রিপোজিশন, তারপর আজকে যে অব্লিগেশন, এটা কিন্তু এই ধরনের কোশ্চেন হবে আর কি, ঠিক আছে, অব্লিগেশন হবে। তো মোটামুটি এরকমই, এগুলাই আসবে, এর বাইরে খুব একটা আসবে না, এগুলোর মধ্যে থেকে আসবে। সব কি লিখিত হবে? আরেকটা আসবে, ওই যে পজিটিভ আছে না, পজিটিভ আসবে, পজিটিভ আসবে। স্যার এই পজিটিভ আর প্যাসিভটা একটু ঝামেলা টাইপের মনে হয়। পজিটিভ আর প্যাসিভ সেন্স বুঝি, তারপর বাংলাটা দেখলে তাড়াতাড়ি বলতে পারি না, অনেক ভাবতে হয়। আচ্ছা, পজিটিভ একটু ঝামেলা হবে, কারণ পজিটিভটা আপনাকে অন্য প্যাটার্নে শিখতে, আপনি যে কোনো একটা প্যাটার্ন শিখেন, আপনার তিনটা শেখার দরকার নাই তো। আপনি হয় হ্যাভ দিয়ে শিখেন, মেক দিয়ে শিখেন, নাহলে গেট দিয়ে শিখেন, যেইটা সহজ লাগে ওটা শিখে ফেলেন। আপনার তিনটা শেখার দরকার, একটা শিখেন, তাহলে তো ইজি হয়ে যায়। আপনার তিনটা শেখার দরকার নাই, একটা শিখেন, মানে একটা সেন্টেন্স তিন ভাবে করা যায়, আপনি একটা শিখবেন, তাহলে না একটা ঠিক মতো শিখবেন, এটার মধ্যে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে। হ্যাপ দিয়ে শিখলে বেশি সহজ মনে হয়, হ্যাপ সবগুলোতে। হ্যাঁ, হ্যাপটা হ্যাভ দিয়ে সহজে শিখেন, হ্যাঁ হ্যাভ দিয়ে শিখেন, হ্যাপতে সহজ। হ্যাভ দিয়ে সরি ট্রান্সলেশন হইব, কি হইব? এগুলো সেন্টেন্স ট্রান্সলেশন করতে হইব। হ্যাঁ, এটা সব সেন্টেন্স ট্রান্সলেশন থাকবে, হয় বাংলা টু ইংলিশ না ইংলিশ টু বাংলা, ঠিক আছে। বাংলা বানান যদি ভুল করেন, আমার অত মাথা ব্যথা নাই, ইংলিশ বানান যেন ভুল না হয়, ইংলিশ বানান যেন ভুল না হয়। স্যার সব কি লিখিত নাকি আপনি মৌখিকও নেবেন? মৌখিক নিব না, সব লিখিত। স্যার মানে প্রশ্নটা কেমন হবে একটু বুঝাই যদি বলতেন, বুঝতেছেন না। এগুলা ঠিক মতো পড়েন, প্রশ্ন যেভাবে হোক আপনি পারবেন। সব ট্রান্সলেশন হবে, ম্যাক্সিমাম হবে ট্রান্সলেশন। ট্রান্সলেশন থাকবে, আর্টিকেল, আপনার আর্টিকেল থাকতে পারে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে আর কি, আর্টিকেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর ইয়াও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো থাকতে পারে, যে কি নাম বলে, প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের থাকবে। মাল্টিপল চয়েসের মতো থাকলে ওটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আনসার দিতে হবে আর কি। আর হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ রাইটিং থাকবে, প্যারাগ্রাফ, ঠিক আছে, সুন্দর করে প্যারাগ্রাফ লিখবেন, 10টা থেকে 12টা সেন্টেন্সের মধ্যে লিখলেই এনাফ। এর মধ্যে যেন কোনো ভুল না থাকে, টেন্সে যেন ভুল না হয়, চেষ্টা করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, যাতে কোনো যাতে ভুল টুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি। ভাত কি রান্না করেন না? এই যে ভাত দেখে আমরা গেছে। তো মোটামুটি কি এগুলাই কিন্তু। আচ্ছা, আর মধ্যে কোনো প্রশ্ন আছে না? পান না, আপনারা 5 মিনিটের মধ্যে বুঝাই দেই প্যাসিভ টেন্স। হ্যাঁ, আমি প্যাসিভ টেন্সের প্যাটার্ন বেসিকটা বুঝাবো, বাকিটা আপনি নিজে বুঝে নেবেন, অত বুঝবো না, সংক্ষেপে বুঝাবো। পান না কই? জি স্যার। আসতে পারবো স্যার এখন? চলে যাবেন? হ্যাঁ চলে যান, সমস্যা নেই। আচ্ছা, যারা চলে যেতে চান চলে যেতে পারেন, আমি একটু পান্নারে ওই 5 মিনিট সময় দেই। ওকে, চলে যান, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। আরে আমার ইয়াটাই চলে গেছে রে, তুই কি করলাম এটা? এই না খালি অনেক সময় হয়ে গেছে, পরে ফোন করবো। আচ্ছা, পান্না, ওই যে বাসায় কি ওই গ্রামার বই আছে না? জি স্যার আছে। ওই গ্রামার বইয়ে যে ভয়েস চেঞ্জ শিখছেন কখন? স্যার শিখছিলাম, বলেছি আবার। ওই যে ভয়েস চেঞ্জই হচ্ছে প্যাসিভ সেন্স, ওই যে প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্সের মধ্যে খালি পার্থক্য হচ্ছে এরকম, ধরেন আই প্লে ফুটবল, ধরেন সাবজেক্ট আর অবজেক্ট, এক্সটেনশন কি হয়? খাওয়া হোক। এক্সটেনশন হতে পারে এভরিডে হতে পারে, আমি এক্সটেনশনটা একটু আই প্লে ফুটবল এভরিডে।
ঠিক আছে, আই প্লে ফুটবল এভরিডে অথবা ইন দ্য ফিল্ড, এটা জানার কি দিলাম ইন দ্য ফিল্ড, এটাও একটা দিলাম এক্সটেনশন। Football is played by me. এখন পান না, এটা প্যাসিভ করেন তো। প্যাসিভ এটা অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস করেন। আই প্লে ফুটবল মাঠ ফুটবল অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। ফুটবল ইজ ফুটবল ইজ প্লেড Played পারফেক্ট বাই মি, বাই মি বাই মি। ঠিক আছে, এখন মনে করেন এর অর্থ কি? কথা বললেন, জাস্ট চুপচাপ শুনেন। ফুটবল ইজ প্লেড বাই মি, এটার অর্থ হচ্ছে ফুটবল আমার দ্বারা খেলা হয়। আমরা কিন্তু এইভাবে কখনো বাংলা বলি না, ইংলিশে বলি না, আমরা সরাসরি বলি আমি ফুটবল খেলি। কিন্তু ফুটবল আমার দ্বারা খেলা হয়, আমরা মরে গেলে ওইভাবে বাংলা বলবো না, আর ইংলিশটা বলবোই না। ঠিক আছে, ফুটবল ইজ প্লেড বাই মি এভরিডে, তার মানে প্রতিদিন আমার দ্বারা ফুটবল খেলা হয়। ফুটবল ইজ প্লেড বাই ইন দ্য ফিল্ড, আমার দ্বারা মাঠে ফুটবল খেলা হয়। এভাবে যদি বলে এটা উদ্ভট শোনা যায়, আমি কি করব? এই বাই মিটা ফেলাই দেব, বাই মি ফেলাই দিল। এখন দেখেন সুন্দর, এখন তো খারাপ লাগতেছে না। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। ফুটবল ইজ প্রতিদিন ফুটবল খেলা হয়। ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড, প্রতিদিন মানে ফুটবল মাঠে খেলা হয়। ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড মানে মাঠে ফুটবল খেলা হয়। আর ফুটবল ইজ প্লেড এভরিডে, প্রতিদিন ফুটবল খেলা হয়। এভাবে কিন্তু শুনতে খারাপ লাগতো না, তাই না? জি স্যার, জি স্যার। এটাই প্যাসিভ সেন্স, মানে প্যাসিভ সেন্সে ওই বাই মি, বাই আস, বাই হিম, বাই দেম, ওই বাই দেম ওগুলো কাটা পড়ে। প্যাসিভ ভয়েসে যেমন বাই মি থাকবে, বাই আস থাকবে, বাই দেম থাকবে, প্যাসিভ সেন্সে খালি বাই এর অংশটা খালি পড়ে যায়, কারণ প্যাসিভ সেন্সটাই আসলে প্র্যাকটিক্যাল ইংলিশে ব্যবহার হয়। ঠিক আছে, এটা কিন্তু বেসিক শিখাইলাম, বাকিটা তুমি বই থেকে শিখবা। বই থেকে তুমি অটোমেটিক্যালি প্যাসিভ ভয়েসের সাথে খালি মিলাই জাস্ট একটু বুঝবে। এটা জাস্ট খালি বেসিক প্যাটার্নটা বুঝলাম। বাই মি এর অংশটা খালি কাটা পড়বে, বাই মি, বাই হিম, বাই দেম, বাই হার, এগুলো শুধু কাটা পড়বে। ঠিক আছে, সংক্ষেপে একটু বুঝে দিলাম, বাকিটা ওই দেখে নিজেরা বুঝেন, নিজে বুঝবেন। প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্স একই রকম, খালি ওই যে বাই মি, বাই হিম এই অংশ খালি কাটা পড়বে। বলেন কই স্যার, বলেন। স্যার আমাদের এই এক্সামটা কবে হবে স্যার? এটা এক্সামটা দেখি আপনাদের লেভেল 2 যেদিন হবে ওই দিন হবে না। লেভেল 2 যেদিন কবে হবে? হ্যাঁ, না লেভেল 2 পরীক্ষা যেদিন হবে না, এর পরে ক্লাসে তো আপনাদের লেভেল 2 পরীক্ষা। মাসুদ এখন তো পরীক্ষা দিবেন লেভেল 2, তাই না? স্যার লেভেল 2 যেদিন হবে ওই দিন পরীক্ষা হবে না, সম্ভবত লেভেল 2 যেদিন হবে তারপরে ক্লাসে পরীক্ষা হবে। এটা কাছে আমি আজকে দিয়ে রাখলাম। ঠিক আছে, ওকে লেভেল 2 যেদিন হবে ওই দিন লেভেল 1 হবে না, ওই দিন ক্লাসই হবে, নরমাল ক্লাসই হবে। ঠিক আছে, ওকে দেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার। Grazie,